আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আমি সাদিয়া আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আজকে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বই নিয়ে আলোচনা করতে বসেছি। আশা করি সবাই ভালো আছেন। প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা পড়ব হচ্ছে আমাদের দূরের পাল্লা কবিতা শেষ। আজকে আমরা পড়ব ঠিক আছে কবিতাটি। তো সবাই ভালো করে ক্লাসটি দেখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক বা লাভ রেক দিয়ে যাবেন। ঠিক আছে, আজকে আমরা ঠিক আছে কথাটা বলার সাথে সাথে ঠিক আছে কবিতাটি পড়ছি। সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করবেন। ঠিক আছে সুকুমার বড়ুয়া। তাহলে কি অসময়ে মেহমান আসছে। এখন অসময়ে মেহমান কেন বলতেছে? ঘরে ঢুকে বসে যান, ওনাকে ঘরে ঢুকতে বলতেছে। বুঝালাম ঝামেলার যতগুলা দিক আছে। এখন ওই মেহমানটাকে বলতেছে আমার যতগুলো ঝামেলার দিক আছে। এখন মেহমানটা বলতেছে, তিনি হেসে বলতেছে ঠিক আছে ঝামেলা যত দিক আছে সমস্যা নাই, আমিও তোমার সাথে ঝামেলাটা ফেস করব। তারপর এখানে কি বলছে পরে, রেশনের পচা চাল, টলটলে বাসি ঢাল, থালাটাও ভাঙাচোরা, বাটিটাও লিক আছে। এখন লিক মানে হচ্ছে ছিদ্র, বাটিটা তো কি একদম ছিদ্র। তারপর থালাটাও এক পাশে ভাঙা। খেতে বসে জানালেন, মেহমানটা আবার খেতে বসে জানালেন কে যে এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা কান। তাহলে এই যে এখন ছাতা দিছে এখানে, তাহলে শুধু কটা শিক আছে। তবু তিনি বললেন ঠিক আছে। তাহলে কবিতাতে আমরা কি বুঝতেছি? এখানে এই মানুষটা খুবই আর্থিক অবস্থা খারাপ, তার মধ্যে চলে আসছে একটা মেহমান। এখন তার বাসায় আছে শুধু কি বাসি খাবার, মানে বাসি কি রেশনের পচা চাল, ভাতগুলোও পচা হয়ে গেছে, ডালটাও বাসি হয়ে গেছে, থালাটাও ভাঙা, এখন বাটিটাও কি লিক হয়ে গেছে। তাহলে এখন ওনার পরিবার, একটা পরিবারে যখন আর্থিক অবস্থা খারাপ হয় তখন কিন্তু আমরা নিজেরা পরিবারের গৃহ সদস্যরা কী করতে পারি, পরিবারের সদস্যরা যে কোনো প্রকারে মেনে নিতে পারে নিজের পরিবারে নিজে। কিন্তু বাইরের কোনো গেস্ট যখন আসে তখন এটাকে মেনে নেওয়া সম্ভব না, তাকে একটা সম্মানটাও দিতে হয়। যেমন একটু আগে কি বলছি, জার্মানে যারা আছে ওরা কিন্তু জিজ্ঞেস করবে, জার্মান বা বিভিন্ন বাইরের দেশে বলবে যে আপনি কয়দিন থাকবেন, আপনি কি খাবেন, এগুলো কিন্তু জিজ্ঞেস করবে। কিন্তু বাংলাদেশের মানুষরা কি এত মায়া মহব্বত দরদ ভালোবাসা যে তারা বিভিন্ন আইটেম রান্না করে, গরুর মাংস থেকে শুরু করে চিংড়ি মাছ, পোলাও, তারপর বিভিন্ন রকমের তরকারি, সেখানে ভাজি হোক, সেখানে চাটনি হোক, সেখানে অনেক কিছু রান্না করবে। কিন্তু মেহমানরা এতগুলো খায় না। ওরা একটা মাছ খাবে, না হলে একটা মাংস, একটা ডিম, একটু সবজি নিয়ে খেয়ে উঠে যায়। তাহলে এতগুলো রান্না করে তেল খরচ করার দরকারটা কি? কোনো দরকার আছে? একটা সবজি করি, একটা মাছ করি, তারপরে প্রয়োজন হলে মাংস করি, তারপর ডিম করি, তাহলে ভাত করি, শেষ হয়ে গেল। এবার মেহমান যদি মাছ খেলে মাছ খাক, মাংস খেলে মাংস খাক। এখন সে দুপুরে যদি আজকে সারাদিন বেড়ায়, রাতসহ বেড়ায়, তাহলে আজকে সে প্রথমে তাকে মাছটা দিয়ে খাবার দিই। সে এখন দুপুরে মাছ খাইলো, ডিম খাইলো, তাহলে রাতেও তাকে একটা ডিম দেওয়া হলো, একটা মাংস দেওয়া হলো, আর তরকারি দেওয়া হলো, তাহলে এগুলো দিয়ে খেয়ে ফেলো। তাহলে আমাদের বাংলাদেশের এই অর্থনৈতিক সমস্যাটাও কি কমে যাবে, তারপরে আমাদের সঞ্চয় হবে। কিন্তু এখন দেখা যায় কি আমাদের অর্থনীতি খুবই দুর্বল। যেমন বর্তমানে কি তেলের খরচটা তেলটা একদম কমে গেছে অর্থনৈতিকভাবে। এখন দেখা যায় কি রাস্তার মধ্যে আসার সময় আমরা দেখতে পাই কি অনেক মোটরসাইকেল কিন্তু গ্যাস ভরার জন্য, মানে তেলটা ভরার জন্য কি দাঁড়ায় থাকতে হয়। এখন বাংলাদেশে আর্থিক অবস্থাটা খারাপ হয়ে গেছে, যার ফলে এখন আমাদেরকে বলতেছে কি 3 দিন অনলাইন ক্লাস আর 3 দিন অফলাইন ক্লাস করতে, শুধু তেল খরচ কম, মানে একটু তেলটা সঞ্চয় হওয়ার জন্য। তেলের পরিমাণটা যেমন, তেলের দামটা যেমন বাড়ছে, তেমনি কি হচ্ছে আবার দেশের অর্থনৈতিকভাবে খুবই সংকটপূর্ণ হয়েছে। একটা দেশটা আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে দেশের। তো এখন আর্থিক অবস্থাকে কি করতে হবে, ঠিকভাবে সঠিকভাবে করার জন্য এখন কি করবে বুঝে উঠতে পারতেছে না। তাই বলতেছে এখন ফ্যান তো স্কুলে গেলে অনেক ফ্যান চলতেছে, তাই এখন যাতে ফ্যানটা কম চলে তার জন্য কি করতেছে, আমাদের 3 দিন অনলাইন ক্লাস 3 দিন অফলাইন ক্লাস চলতেছে। কিন্তু এখন অনলাইন ক্লাসটা যে দিবে যাদের কাছে মোবাইল নেই, তো সরকার যে এখন বুঝতেছে তাদের কাছে মোবাইল নেই, তারা কি অনলাইন ক্লাসটা করতে পারবে? আদৌ পারবে না। যাদের কাছে ওয়াইফাই নাই তারা কি করতে পারবে? পারবে না। আবার ওয়াইফাই আছে কিন্তু ক্লাসটা যখন যে টাইমে দিবে সেই টাইমে যদি কারেন্টটা চলে যায় তখন কি করতে পারবে? ক্লাস করতে পারবে না। আবার যখন কি হবে, যাদের কাছে টাকা নাই তারা এমবি ভরে ক্লাসটা করতে পারবে না, তখন তাদেরকে টাকাটা কে দিবে? অনলাইনে ক্লাসের কথা বলতে গেলে অনেক দিক কিন্তু ভাবনা চিন্তা করে করতে হচ্ছে। অফলাইনটা যে কোনো প্রকারে প্রয়োজন হলে ফ্যান ছাড়া মাঠের মধ্যে বাতাস খায়ও ক্লাসটা করানো যায়, একটা ছায়াযুক্ত স্থানে বসে একটা ক্লাসটাও করানো যায় বাতাস খেয়ে প্রকৃতি। ঠিক যেমন আমরা কি করছি ওই দিন
কারেন্ট ছিল, বাইরে খুবই প্রচণ্ড বাতাস করতেছে, বজ্রপাত করতেছে, তাহলে আমরা ফ্যান অফ করে দিছি। ফ্যান অফ করে আমরা কী করছি, আমরা বাতাস খাচ্ছি, বাইরের প্রাকৃতিক বাতাস। তখন আমাদের কারেন্টের বিলটা কমলো না, খরচটা, আমাদের তেলটা কারেন্টের যে উৎপন্ন হচ্ছে ওটা একটু কমলো। এখন এরকম যদি সবাই করে তাহলে আমাদের দেশটাও কি অর্থনৈতিক দিক থেকে উৎপন্ন হবে। তাহলে আজকের এই কবিতাটা যেটা পড়তেছি আমরা, ওই কবিতার সাথে কিন্তু আমাদের দেশের অর্থনীতির অনেক সম্পর্ক আছে। একটা মানুষ গরিব, অসহায়, তাহলে তার কাছে কোনো ভাঙাচোরা প্লেট সে নিজের পরিবারে নিজে খাইতে পারত, চলতে পারতো। কিন্তু একটা অসময়ে মেহমান এসে এখন গেছে, এখন মেহমান আসছে, ভালো, সমস্যা নেই, কিন্তু মেহমানটাকে তো একটা সম্মান দিতে হবে। এখন সম্মান দেওয়ার মতো তার কাছে কোনো বাটি নাই, তার কাছে কোনো খাবার নাই, আছে? নাই। তাহলে এখন এই কবিতায় আমাদের সুকুমার বড়ুয়া কী তুলে ধরলেন, একটা গ্রামের আর্থিক অবস্থা খারাপ যাদের থাকে ওই কবিতার মূল ভাবটাই তুলে ধরলেন। এখানে গ্রামের মূল ভাবটা, গ্রামের যারা গরিব মানুষ আছে ওদের বিষয়টাই তুলে ধরলেন। তাহলে এখন আমাদের এখানে শব্দার্থ আছে, কি আছে, টলটলে মানে কি, স্বচ্ছ তরল। তারপর মেহমান মানে অতিথি, আমরা বুঝতে পারতেছি। রেশন মানে হচ্ছে কম মূল্যে পণ্য বিক্রয়ের ব্যবস্থা, রেশন শব্দটার অর্থ হচ্ছে এটা। তারপর হচ্ছে লিক, ছিদ্র, একদম ছিদ্র হয়ে গেছে। শিক মানে হচ্ছে লোহার কাঠি। এখন আমাদের এখানে বিপরীত শব্দ কিন্তু সহজ। অসময়, সময়, এখানে কি বলছে, সময় মতো হাজির হলাম, ঠিক, ব্যাঠিক বা ভুল, আমি কাজটি করতে গিয়ে ভুল হলো, বা লেখাটা লিখতে গিয়ে ভুল হলো। এটা কিন্তু যদি বিপরীত শব্দগুলো বুঝি এবং আমাদের বানানগুলো সঠিক হয় তাহলে আমরা কি করতে পারি, আমরা নিজেরাই বানায় বানায় লিখে ফেলতে পারি। হেসে, কান্না, হেসে হাসতেছে তাহলে কান্না করতেছে, সেই ছেলেটি কান্না করতেছে। পচা, টাটকা, বাজার থেকে একটা ইলিশ মাছ আনলাম টাটকা। ঢোকা, বের হওয়া, আমি এখন ঘর থেকে বের হলাম বা বাহির হলাম। তাহলে বিপরীত শব্দগুলো কি, সহজ। তারপর এখন আসে আমরা মেহমান সব কথাতে কি বলেন, মেহমান সব কথাতে বলে ঠিক আছে, ঠিক আছে। লোকটির সংসারে কী কী ঝামেলা আছে, লোকটির সংসারে আমরা একটু আগে আলোচনা করলাম কী কী ঝামেলা আছে, উনি আর্থিক অবস্থা খারাপ, তারপর ওনার ভাঙাচোরা প্লেট, যেটা কবিতাতে আমরা এখানে পড়ছি, এই যে এইখান থেকে এতটুকুই হচ্ছে। তারপর এখানে ছাতাটার কথা বলে উত্তর পেয়ে গেছি। তারপর হচ্ছে এখানে কবিতাটি পড়তে কেন মজা লাগে, কবিতাটি নিজের ভাষায় লিখি। তাহলে পড়ার পরে নিজের ভাষায় নিজেকে লিখতে বসছে। তো আমরা যদি গাইডের দিকে দেখি আমরা এগুলো দেখতে পাচ্ছি। লোকটির সংসারে কি কি ঝামেলা আছে, আমরা এখানে দাগাই দিছি কতটুকু পড়তে হবে। গ্রামের প্রান্তিকে যাই আমরা গরিব মানুষ, এখান থেকে পড়তে পারি। গ্রামের গরিব মানুষ অনেক প্রতিকূলতার সাথে লড়াই করে টিকে থাকে, অভাব অনটন তাদের নিত্যদিনের সঙ্গী। তাহলে এরকম অনেক হাজার হাজার লোক আছে। আজ এটা তো আছে, কাল এটা নেই। থালা বাসন আসবাবপত্র সব কিছুতে সে পরিবার দৈনিক চিত্র, এই লাইনটা শিখতেও পারি, আমরা নাও পড়তে পারি। রেশনের পচা চাল, যেটা কবিতা আমরা পড়ছি, তাহলে আমাদের কি, রেশনের পচা চাল, বাসি ডাল, ভাঙ্গা থালা, ছিদ্রযুক্ত বাটি, ভাঙ্গা ছাতা, এসবের উল্লেখ করার মাধ্যমে কবি ওই পরিবারের দরিদ্রতা চিত্র তুলে ধরেছেন। কবিতাটি পড়তে কেন মজা লাগে, ঠিক আছে, কবিতাটি পড়তে মজা লাগার কারণ হচ্ছে এর সহজ ছন্দে ভাষা এবং হাস্যরসপূর্ণ উপস্থাপনা। এটা আমরা হাসি কিন্তু দিক পাচ্ছি। ওই মেহমানটা আসছে, এখন ভাঙাচোরা সবগুলো প্লেট কেন তার থেকে, এটা নিয়ে হাসাহাসি করতেছি। আচ্ছা, তারা দেওয়া না দেওয়া তো সমান, কারণ সবগুলো শিখ না, উপরে কোনো বৃষ্টির পানি পড়বে না, তার জন্য কোনো কাপড় বা প্লাস্টিক কিছু নেই, তাহলে ওটা নিয়ে হাসতেছি। আবার ওনার কথা ভেবে কার মন খারাপ হচ্ছে, তাহলে এটা দুইটা দিক আছে, একটা ভালো একটা খারাপ। যেটা কি বলছে, এই কবিতাটি মানুষের বাস্তব জীবনে নানান সমস্যা এবং ত্রুটি বিচ্যুতি, এগুলো পড়তে হচ্ছে না, আমরা এখান থেকে পড়তেছি। কবিতাটিতে বাস্তব জীবনের অনেক সমস্যা মজার ছলে ছন্দে ছন্দে উপস্থাপন করা হয়েছে। মেহমান ভাঙ্গাচোরা থালা বাটি বা ছাতার মতো বড় সমস্যাগুলো ঠিক আছে বলে উড়িয়ে দেন, মানে ঠিক আছে বলে মেনে নেন। এর মধ্যে একটি গভীর ব্যঙ্গ শ্লেষ লুকিয়ে আছে, যা পাঠককে হাসির পাশাপাশি ভাবতে বাধ্য করে। এই কারণে কবিতাটি পড়তে খুবই মজা লাগে। তারপর আমাদের বাকিগুলো আর পড়তে হচ্ছে না। তারপরে কবিতাটি নিজের ভাষায় লিখি। ঠিক আছে, কবিতাটিতে একজন অতিথি এবং একজন গৃহকর্তার মধ্যে একটি কথোপকথন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কথোপকথন হচ্ছে, দেখানো হয়েছে যখন অতিথি মেহমান হিসেবে আসেন তখন তিনি গৃহকর্তার নানান প্রতিকূলতা সত্ত্বেও ঠিক আছে বলে পরিস্থিতি কি মেনে নিচ্ছেন। গৃহকর্তা অতিথিকে যদিও বিভিন্ন সমস্যার কথা জানান, যেমন আমার কাছে এখন পচা চাল আছে, বাসি ডাল আছে, ভাঙ্গাচোরা প্লেট আছে বা থালাবাটি আছে, কিন্তু সব কিছুতে এগুলোকে আপনি খেতে পারবেন? তো মেহমান কি বলতেছে, ঠিক আছে। মেঘলা আকাশ থেকে যখন অতিথি ছাতার দরকার হচ্ছে, উনি চলে যাচ্ছেন, তখন গৃহকর্তা একটি ভাঙ্গা ছাতা, যার শুধু কয়েকটি শিক ঠিক ছিল, কিন্তু তাতে অতিথি বলেছেন ঠিক আছে। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি অতিথি ওনার পরিস্থিতি দেখে আসছেন আনন্দের সাথে, কিন্তু দেখতেছেন ওনার পরিস্থিতি খারাপ, তো এখন উনি আর কি করতেছেন, বাধ্য হয়ে চলে যাচ্ছেন। তাহলে আজকে পড়া হচ্ছে আমাদের এটা।
বুঝছো এখন কবিতাটা? এই কবিতার মূল ভাব কি? আর্থিক অবস্থা খারাপের নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মনোযোগ দিয়ে ক্লাসটি করার চেষ্টা করবেন। অবশ্যই প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।